দেখুন, জামাতে ইসলাম মানে ছাত্র শিবির নিঃসন্দেহে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, তারা জুলুমের শিকার হয়েছে এবং তারা তাদের স্ট্র্যাটেজি হিসেবে আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতি করেছে। তারা পুরো সময় ক্যাম্পাসে থাকার সুযোগ পেয়েছে। ক্যাম্পাসে থাকার সুযোগ পাওয়ার কারণে তারা কিন্তু ছাত্রছাত্রীর কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছে। ব্যক্তি ইমেজ যতখানি এই মুহূর্তে ব্যক্তি ইমেজ কাজ করেছে ডাকসুর ক্ষেত্রে, সেইটা কিন্তু অনেক বেশি, এটা অস্বীকার করার সুযোগ নেই। কোথাও কি বাংলাদেশ মানে ছাত্র শিবির হিসেবে তারা নির্বাচনটা করেছেন নাকি? আমি তো আমার জানা মতে তো সমন্বিত শিক্ষার্থী প্যানেল হচ্ছে জাকসুতে এবং ডাকসুতে হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিবিরের আদর্শ যদি ধারণই করে তাহলে শিবির সরাসরি বলতে পারতেন। আর জুলাই আন্দোলনের কথা যেটা বললেন, জুলাই আন্দোলনের বিষয় যদি ছাত্রছাত্রীর ডিসাইডিং ফ্যাক্টর হতো তাহলে কাদের, আমি আই রিপিট, কাদেরের মতো ডিজার্ভিং ওখানে আর কেউ ছিলেন না। সবাই যখন ডিবিতে অলমোস্ট কম্প্রোমাইজিং একটা ফেজ চলে, মানুষ মনে করেছে এর ধরনের একটা ভাইব দেওয়া হয়েছিল সরকার থেকে যে তাদেরকে ম্যানেজ করা গেছে, ওই সময় কাদেরই ছিলেন স্পোক্স পার্সনের একটা আলাদা ধরনের স্ট্রেংথ থাকে। কাদের দীর্ঘদিন রেগুলার ছাত্র, তারপরে কিন্তু তিনি এই মানে তার ভোটটা আশাব্যঞ্জক নয়। এখানে ভোটের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা দিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি করা পসিবল না। কাজেই 2-3 হাজার আপনি প্লাস মাইনাস করতে পারেন। কাজেই ধরেই নিতে হয় যে অ্যাটলিস্ট সাদিক কায়েম তো পাশ করতেনি। এখানে অনেক কিছু কাজ করেছে, তাদের একটা ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম আছে, কোচিং এর সিস্টেম আছে, বৃত্তির সিস্টেম আছে, হোস্টেল প্রোভাইডার সিস্টেম আছে, ফ্রিজ দেওয়া হয়েছে হলে হলে, আপনার ওয়াটার ফিল্টার আছে, যেগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজন নিয়ে কাছে গেলে তারা উপকার পাচ্ছে, হাতের হাতে উপকার পাচ্ছে। ফলে এইগুলো মোর মানে যেন কারেন্ট যে প্রয়োজন, এই মুহূর্তের যে প্রয়োজন, সেগুলো অনেক বেশি এখানে একটা ফ্যাক্টর কাজ করেছে। দল হিসেবে জামাতে ইসলাম সমর্থিত ঐক্যবদ্ধ মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শিবির, এই নামটাই তো একবারও আসলে মানে কোথাও নির্বাচন হয়নি, রাবিতেও তা হচ্ছে না, এমনকি ছবিতেও হবে না। আমি রাজনীতি বাদ দিয়ে ওয়েলফেয়ারের রাজনীতি করতে হবে, শুধু পুরনো রাজনীতি বাদ দিয়ে ওয়েলফেয়ারের রাজনীতির পাশাপাশি আপনি কি এটা বুঝছেন যে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা না থাকলে সেটা বেটার রেজাল্ট করছে? আপনি যখন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামটা নিচ্ছেন, আপনি তো বেসিক্যালি জামাত ইসলাম না, আপনি বেসিক্যালি অন্য কোনো দল না, অন্য কারোর সাথে আপনি কানেক্টেড না। তার মানে হচ্ছে তাদেরকে আসলে চেনে না? না, অবশ্যই চেনে, তাদের মধ্যে 8-10 জনকে তো অবশ্যই চেনে, কিন্তু বাকি কিছু আছে অবশ্যই তাদেরকে শোনেন। এবার তো বহু মানুষকে আমরাও চিনলাম, প্রশাসনেও চিনলাম, তো বহু মানুষকে তো আগে চেনা সম্ভব হয়নি। আবারও বলি, এইটা কিন্তু আমি ইলেকশনে তারা জিতেছেন বা সাদিক কায়েম জিতেছেন তাকে ছোট করছে না, আমি জাস্ট এইটার যে সমালোচনাগুলো আছে সেটা আমি তুলে ধরছি আপনার কাছে। আর যেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা হিসেবে শিবির কেমনে মেনে নিয়েছে, এই কথাটার সাথে আমি কঠিনভাবে ডিসএগ্রি করি। এখনো পর্যন্ত বাংলাদেশে যতদিন এই বাংলাদেশ টিকে থাকবে, 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের এই যে ছেলে মেয়েগুলা যাদেরকে আমরা প্রত্যেকে চোখে দেখেছি, যাদেরকে আমরা জানি, যারা বক্তব্য দিয়েছেন, দেখেন নেপথ্যে তো বহু মানুষ বহু কাজ করেছেন। নেপথ্যে তো সময় তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথেও সরাসরি যোগাযোগ ছিল আন্দোলনের নেতাকর্মীদের, কিন্তু তার মানে কি কেউ কি সামনে এসেছেন, এসে বলেছেন যে এটা আমার ক্রেডিট? নো, এটা তো ছাত্ররা যেই মোমেন্টামটা ক্রিয়েট করে তাদের সামনে ছিলেন। ডেফিনেটলি আমরা পেছনে ছিলাম, সবাই ছিলাম, জামাত ইসলামী ছিল, বাম জোট ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বশক্তি নিয়েছিল। তার মানে কিন্তু মানে এটা স্বীকার করে নেওয়া নয়, এই পয়েন্টে আমি সিরিয়াসলি ডিসএগ্রি করি, কারণ এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল পয়েন্ট যেটাকে প্রিজার্ভ করতে হবে এবং তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা ওইভাবেই দিতে হবে। এটা কিন্তু জুলাই আন্দোলনে ওই নেতাদের পরাজয় নয়। যেটা হয়েছে যে এখনকার সময় ডেফিনেটলি রাজনীতি তো বদলেছে, তারা এটা বেটার অ্যাড্রেস করেছেন এবং তাদের পেছনে যে ব্যাকআপগুলো আছে, আপনি বললেই বাগছাসকে বললেই কি বাগছাস হলে 3টে প্রতি ফ্লোরে ফ্রিজ দিতে পারবো? ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, সম্ভব? দেখুন না, আমি আবার আপনাকে বলি কিছু জিনিস জামাতের যে আর্থিক সক্ষমতা বিএনপির তো তার চেয়ে কিছুটা হলেও বেশি নাকি কম? জামাতের আর্থিক সক্ষমতা তারা তো এবার আর্নিং আমাদের চেয়ে অনেক গুণ বেশি দিয়েছে, আমাদের 11 কোটি, তাদের 25 কোটি। তারা তাদের জামাতের সমস্ত নেতাদের চিকিৎসা খরচ বহন করে তাদের দল, তাদের মানে আইনগত ভেজাল বা অন্যান্য সমস্ত বিষয়ে দল তাদের পাশে থাকে। তাদের ফান্ডের সোর্স তো আর একটা না। জামাতে ইসলাম তো কেবল বিএনপি নেতা কর্মীদের পাশে, বিএনপির নেতা না, আমি যেটা বলছি আপনার ধরুন সক্ষম নেতাও যদি হন, তারপরেও কিন্তু তার চিকিৎসার একটা সহায়তা আছে। বিএনপি নেতা কর্মীদের পাশে না থাকলে তো দলটা বহু টুকরা হয়ে যেত। এই যে 4 কোটি 5 কোটি মানুষ আমাদের নেতা কর্মী, তারা টিকে আছে কি চেহারা দেখে? তারা তো ডেফিনেটলি তাদের প্রয়োজনে পাশে পায়, কিন্তু যেইভাবে অর্গানাইজড ওয়েতে, আপনি একটা জিনিস বুঝতে হবে যে ইয়ের কারণে অর্গানাইজড ওয়েতে তারা করতে পারেন, শিক্ষা বলুন সর্বক্ষেত্রে পাশে থাকতে পারেন একেবারে খুব ক্যালকুলেটেড ওয়েতে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে
এখনো সম্ভব হয়ে ওঠেনি এবং আগামীতেও সম্ভব হবে কিনা শুধু আমাদের পক্ষে এনসিপিও পারবে না। আবারও বলি আপনাকে, এটা হচ্ছে যে লং টার্ম প্ল্যানিং এ তারা এগিয়েছেন। আমরা যে ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বা ইনভলভমেন্টের কথা শুনি, এগুলো ধারে কাছে যাওয়ার অবস্থা অন্তত আমাদের এই 17 বছর নির্বাচন মানে এই ভয়ঙ্কর নির্যাতনের পরে ওই অবস্থা আসলে আমাদের অবশিষ্ট নাই। এনসিপিও ওই সেম ক্লিন, আপনি যখন ক্লিন ফান্ডের দিকে যাবেন, আপনি যখন ফান্ড হবে আপনার স্বচ্ছ এবং ওপেন, তখন কিন্তু আসলে এটা খুব কঠিন। নিকোল, 10 জনের পরিবারকে টানা যায়। অন্য একটা ডিবেট, আজকে এই ডিবেট যে যাওয়ার আসলে সময় নেই।